নায়াগ্রা ফলসে গিয়ে কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ। ভিডিওর ইন্ট্রো দেখে তো আপনারা বুঝে গেছেন যে আমি কি নিয়ে আজকের ভিডিওটা বানাবো। চলে যাচ্ছিলাম নায়াগ্রা ফলসে ফর দ্য ফার্স্ট টাইম। সো আই এম রিয়েলি এক্সাইটেড বিকজ ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম from book to experience it with my own eyes. So yeah, it was really exciting for me. So আমরা নায়াগ্রাতে যাওয়ার জন্য শাটল ট্রেনে উঠে যাচ্ছিলাম বিকজ এটা অনেক দূরে, অনেকটুকু হাঁটতে হয় এখানে। সো লিটারেলি সবার জানটা বের হয়ে যাচ্ছিল গরমে, এত বেশি গরম ছিল। অ্যান্ড এখানের তাপমাত্রার ডিগ্রিটা কম থাকলেও সূর্যের তাপটা শরীরের মধ্যে এমনভাবে ফুটে, ও মাই গড, ও মাই গড, অনেক বেশি গরম ছিল। তো আমরা সবাই ট্রেনে উঠে চলে যাচ্ছিলাম নায়াগ্রার দিকে। আমরা অলরেডি অনেকটুকু হেঁটে আসছি। আমার তো হাঁটতে হাঁটতে ওই দিন পাটা অনেক ব্যথা হয়ে গেছিল। সো ইয়া, দিস ইজ দ্য নায়াগ্রা ভিউ অ্যান্ড ইট ইজ অলসো নোন এজ ক্যানাডিয়ান ফলস। নায়াগ্রা একদম ক্যানাডা এবং আমেরিকার বর্ডারের মাঝখানে। সো আমেরিকার বর্ডার থেকেও এখানে আসে। আমেরিকানরা এটাকে আমেরিকান ফলস অর ব্রাইডাল ভেল ফলস বলে থাকে। Niagara is very famous because since 18 it's known as the honeymoon capital of the world for its romantic grandiosity. The greatest Niagara waterfall. এখন আমরা চলে যাচ্ছি বোট রাইডিং এর জন্য। আমরা হচ্ছে ক্রুজটা আগে থেকেই অনলাইনে বুকিং করে রাখছি অ্যান্ড এখন আমরা হচ্ছে আমাদের টাইমিং ছিল 3:30 অ্যান্ড আমরা এখন বোর্ডের ওই দিকে চলে যাচ্ছি। সো সবাইকে এখানে হচ্ছে রেড কালারের পলিগুলা মানে পরতে হবে। সো আমরাও নিয়ে নিলাম অ্যান্ড এখন আমরা হচ্ছে বোর্ডের দিকে যাচ্ছি। রেড কালারের পলিগুলা দেওয়া হয় মোস্টলি বিকজ অনেক পানির মানে ছিটা আসে আর হচ্ছে পুরাই ভিজে যায়, পুরো গোসল করার মতো অবস্থা। সো যারাই যাবা নায়াগ্রাতে প্লিজ ডু নট পুটস মেকআপ, কজ বোর্ডের মধ্যে উঠলে তোমরা যখন সামনের দিকে যাবা পুরা ভিজে, মানে তুমি একদমই গোসল করে ফেলছো এরকমই মনে হবে। তো ইটস বেটার টু গো ইন আ সিম্পল ওয়ে। যারা ক্যানাডাতে আসো নায়াগ্রাতে যাবা, বাট ইয়েস, ইট ইজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। এত সুন্দর এটা, মানে আমার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে ওই যে সামনের দিক থেকে যে ওয়াটারটা ফল হয়, ওই পার্টটা আমার সবচেয়ে ফেভারিট। ওই পার্টটাতে তুমি যখন দূরে থেকেও দাঁড়াবা, দূর থেকেও গায়ের মধ্যে পানির ছিটা আসে অ্যান্ড এই ক্রুজে করে ওই পার্টটাতে নিয়ে যাওয়া হয়। ওই পার্টটাতে যাওয়ার পরে সবাই একদম ভিজে যায়। সো এরপর আমরা বোট থেকে বের হয়ে আমরা তো সবাই ভিজে গেছি। তো আমি হচ্ছে ওয়াশরুমে যাইতে চাচ্ছিলাম, একটু ফ্রেশ হবো। সো এরপরে আমরা একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আমরা এখানে এই রাইডটাতে চড়ার জন্য টিকিট নিয়ে টিকিট নিয়ে হচ্ছে আমরা এখন এই রাইডটাতে উঠবো। এটাকে কি বলে আই ডোন্ট নো, কেউ যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাইও। সো আমরা হচ্ছে উঠে পড়লাম এটাতে। উঠার পরে ওই যে ওখানে রেনবো দেখা যাচ্ছে। এটা যখন উপরের দিকে উঠতে থাকে তখন পুরা নায়াগ্রা ভিউটা দেখা যায় অ্যান্ড পুরা মানে ওই এরিয়াটা দেখা যায় পুরা উপর থেকে। অ্যান্ড উপর থেকে এটা দেখতে খুবই সুন্দর লাগে। মানে তুমি গাড়ি দেখতেছো এক পাশে, তুমি এক পাশে হচ্ছে নায়াগ্রা দেখতেছো, ইটস জাস্ট বিউটিফুল। তো এখানে কার রেসিং এর এই পার্টটাও ছিল, বাট আমি ড্রাইভ করতে পারি না দেখে আর হচ্ছে আমরা কেউ যাই নাই। সো ছেলেরাও আর যায় নাই, বলে যে আমরা আগে করছি, সো এখন আর যাওয়ার দরকার নাই। আমাদের সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এন্ড ওনার ওয়াইফও ছিল, উনি মাত্র নতুন আসছে ক্যানাডাতে, এন্ড ওনাদের আরো একজন ফ্রেন্ড ছিল। সো আমরা হচ্ছে এখন একটু ড্রিঙ্ক খাওয়ার জন্য যাচ্ছিলাম বিকজ উই আর সো টায়ার্ড অ্যান্ড অনেক বেশি গরম ছিল, ওই ড্রিঙ্কসই ভালো লাগতেছিল। সো এখানে চা টাইম ছিল, চা টাইম থেকে আমরা সবাই বাবল টি নিয়ে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। এরপর সবাই বাসার দিকে চলে যাওয়ার জন্য রওনা হই অ্যান্ড আমি তো গাড়িতেই ঘুমাই পড়ছিলাম, এত টায়ার্ড ছিলাম। সো আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। হোপ ইউ অল এনজয়েড মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।